ইটস ডে 2। আজকে দেখবো ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক এর ভেতরে। সো ওখানে এটি পড়াশোনা করেছে। তো ওইটা দেখার উদ্দেশ্যে আমাদের আসলে ওডেন্স আসা। তো আজকে যেহেতু আমরা এয়ারবিএনবি থেকে চেক আউট করবো, সো যার কারণে আমাদের জিনিসপত্র সকাল থেকে আমরা সব গোছানো শুরু করে দিয়েছি। যেহেতু আমরা রান্নাবান্না করেছি, সো ওই জিনিসগুলোও গুছাবো। কিন্তু রাতের বেলা যখন অন্ধকার এই জায়গাটা দেখছি, মনে হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর হবে। And সত্যি জায়গাটা খুব সুন্দর, খোলামেলা। আর এই জায়গায় পেছনটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকইয়ার্ড। আর এই হচ্ছে আমাদের এয়ারবিএনবির যে বাড়িটা। সো আমরা হচ্ছে সকালবেলায় এত সুন্দর রোদ পাবো এটা এক্সপেক্টই করি নাই, কারণ বাইরে অনেক ঠান্ডা, দেখে বোঝা যাচ্ছে না। আর এখানে এই গ্রামীণ টিউবওয়েলটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগছে। আমি ভাবছি এটাতে সত্যি সত্যি পানি আছে। সো যার কারণে আমি এটা চাপাচাপি করতেছিলাম, কিন্তু এটাতে কোনো পানি টানি কিচ্ছু নেই, ইটস জাস্ট ফর শো। তারপর এই জায়গা হচ্ছে গার্ডেনিংয়ের জিনিসপত্র রাখা। সকালের মিষ্টি রোদ আর ঠান্ডা ঠান্ডা বাতাসে খুব ভালো লাগতেছিল হাঁটতে। যদি ঠান্ডা অনেক বেশি না হতো, আমি ডেফিনেটলি জুতাটা খুলে খালি পায়ে এই ঘাসের উপরে কিছুক্ষণ হাঁটতাম। বাট বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আর কুয়াশায় পুরো ঘাসগুলো ভেজা ছিল। চেক আউট করার টাইম হয়ে গেছে আর আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমরা চেক আউট করবো আর হাউসকিপিংয়ের লোক এসে সব পরিষ্কার করবে। তারপরও আমরা ডিশ সব ক্লিন করে আসছি। অ্যান্ড এই হচ্ছে এরিয়াটা যেখানে অনেকগুলা এয়ারবিএনবি আছে আসলে। সো এখানে আমাদের গাড়ি রাখা আছে। দেন আমাদের হচ্ছে এই ফুলটা আমার দেখে মনে হলো যে একটু ভিডিও করি। এখন বাজে সকাল 11টা আর আমরা ব্রেকফাস্ট করি নাই। সো ব্রেকফাস্টের জন্য ফার্স্ট আমরা একটু ম্যাকডোনাল্ডস যাবো, দেন আমরা রওনা দিব এসটিইউ ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সো এখন সবাই গাড়িতে বসে পড়ছে, আমাদের জিনিসপত্র মালামাল সব নেওয়া রেডি। এখন আমরা হচ্ছে একটু দিনের বেলা জায়গাগুলো ঘুরে দেখছি, কারণ রাতে আমরা যখন এসেছি তখন মোটামুটি রাত হয়ে গেছে। যার কারণে আমরা আর ঘুরে দেখতে পারিনি বেশি একটা। ওয়াকিং স্ট্রিটে গিয়েছিলাম, এর আগের ভিডিওতে দেখেছি। সো ম্যাকডোনাল্ডস ঢোকার পর আমরা হচ্ছে এখানে সকালে খাবার অর্ডার করি কিছু ফ্রাইজ, বার্গার্স। তারপর আমরা আসলে ব্রাঞ্চই করে ফেলছি যতক্ষণে ম্যাকডোনাল্ডসে পৌঁছেছি। সো যার কারণে একটু কফি না খেলে আসলে মাথাটা সকালবেলা খুবই হেভি হয়ে থাকে। সো সবাই কফি অর্ডার করছে। সবার কফিতে ভালোবাসা আছে, আমার কফিতে ভালোবাসা নেই, কারণ আমি ভ্যানিলা লাটেটা অর্ডার করছি। সো আমি পুরোটা খেয়ে শেষ করতে পারি না। এতগুলা এক মগ ভরে হচ্ছে কফি দিচ্ছে, আমি নর্মালি এতটুকু খাই না। সো ওরা সুগার দেয় না, সো সুগার আমাকে নিতেই হবে, আমি তিতা কফি খেতে পারি না। দেন এখানে ফ্রাইজ আর বার্গারসগুলো ওরা পরে পরে আসছে। আর আমি এখানে কফির সাথে হচ্ছে সুগার ডোনাট অর্ডার করি। সো আমরা একবারে আসলে ব্রাঞ্চ করে ফেলছি, কারণ অলরেডি সময় হয়ে গেছে আর আমরা পথে মনে হয় না আর ম্যাকডোনাল্ডস পাবো। সো তারপর আমরা আবার চলে যাচ্ছি গাড়িটা যেখানে পার্ক করা ওখানে। অ্যান্ড ওয়েদারটা আজকেও খুব সুন্দর। সকালবেলা রোদ ছিল, এখন একটু মানে ভালোই লাগতেছে আসলে ডেটা। তো আমরা পার্কিংয়ের জায়গা খুঁজে পাইনি, এই জন্য আগে পার্কিংয়ের জায়গাটা খুঁজে গাড়িটা রেখে দেন আমরা পার্কে আসছি ছবি তোলার জন্য আর এই পার্কটা একটু ঘুরে দেখার জন্য। কারণ এখানে অনেকগুলা পাখি, হাঁস সবকিছু ছিল। আর এগুলো এরকম দেখলে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে ভালো লাগে। সো তারপর এই জায়গাটাতেও একটা জায়গা ছিল যেখানে আসলে ছবি-টবি তোলার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। স্কোপ পাচ্ছিলাম না। মানুষ অনেক বেশি ছিল, ওরাও ছবি তুলছিল। সো তারপর এই জায়গাটাতে কিছুক্ষণ থাকার পর আমরা একটু সামনের দিকে আগাই। ওখানে নরমালি কোপেনহেগেনের প্রত্যেকটা পার্কই সুন্দর। ওদের পার্কগুলা এমনিতেই খুব ভালো লাগে, বসতে ইচ্ছা করে অনেকক্ষণ চুপচাপ জাস্ট বসে ওয়েদারটা এনজয় করা। অ্যান্ড ভালোই লাগে আসলে। সো তারপর এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আমি ভাবছি যে এই জায়গাটা ছবি তোলা যাবে, বাট প্রত্যেকটা জিনিস এতটা গ্যাপে ছিল, এটা পুরা দূর থেকেই বোঝা যাচ্ছিল জায়গাটা। তারপর এখানে অনেকগুলো সিগাল ছিল। এখানে আমি একটা শট নিতে চাচ্ছিলাম যে পাখিগুলো যদি উড়ে যায় দেখতে কেমন লাগবে। দেন এই জায়গায় একটা স্ট্যাচু ছিল যেখানে সিগাল পাখি ছিল মনে হয়, ইফ আই এম নট রং। দেন আমি এখানেও কিছু ছবি নেই। অ্যান্ড ছবি তোলার পর আমরা কিছুক্ষণ ছিলাম আর ঘোরাঘুরি করার পর আমার এখন যেতে হবে। সো আমরা আবার রওনা দিব। তাই আমরা ছবি টবি তোলা শেষ করে আবার রওনা দিই, কারণ আমাদের বিকালের আগেই হচ্ছে পৌঁছাতে হবে। তারপর আমরা ওখানে একটু ঘুরবো, দেখবো সব কিছু। তারপর আমরা চলে আসছি এসডিইউর পেছন সাইডে। সো আমাদেরকে আবার এখান থেকে 10 মিনিটের মতো ড্রাইভ করে যেতে হবে। সো তারপর আমরা হচ্ছে মেইন ক্যাম্পাসে ঢুকবো। আর এই জায়গাটা পুরা নিরিবিলি, কারণ ক্রিসমাসের ছুটি ছিল, তো সব কিছু বন্ধ।
আর মজার ব্যাপার হচ্ছে এটি আইডি কার্ড নিয়ে আসে নাই, আইডি কার্ড নিয়ে আসতে ভুলে গেছে অ্যান্ড সে আমাদেরকে ইউনিভার্সিটিতে দেখাইতে আনছে। যেহেতু এটি আইডি কার্ড নিয়ে আসে নাই, তো আমরা একটা ভাইয়াকে বললাম, সো সে আসবে আমাদের সাথে দেখা করতে, উনি হয়তো ওর সাথে ওনার আইডি কার্ড থাকলে আমরা ঢুকতে পারবো। তারপর হচ্ছে এই মেইন গেটটা দিয়ে আমরা ঢুকবো অ্যান্ড এটা হচ্ছে ইউনিভার্সিটি ট্রাম, যেখান থেকে হচ্ছে স্টুডেন্টরা মোস্টলি যাতায়াত করে। এটা একদম ইউনিভার্সিটি গেটের পাশ দিয়ে যায়। দেন আমরা ভিতরে ঢুকলাম, আর ঢোকার পর এই সাইডে হচ্ছে ক্যাফে, লেফট সাইডে ক্যাফে আর ডান পাশে ছিল ওয়েটিং রুম। আর এখানে এই জায়গাটা হচ্ছে বের হওয়ার একটা রাস্তা, আর এই জায়গাটা হচ্ছে একদম মানে আড্ডা টাড্ডা দেওয়ার মতো একটা জায়গা। আর এদিকে অবশ্য একটা স্মোকিং জোনও ছিল পাশে। পুরাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এরকম মানি প্লান্ট সুন্দর করে সাজানো আছে। আর এটা হচ্ছে উপরের ফ্লোরটা। আর এই ডানে যে এই জায়গাটা, এটা বড় একটা ক্যান্টিন, এখান থেকে খাবার সাপ্লাই করা হয়। আর পুরাটা মানে ইউনিভার্সিটির জায়গাটা এত বেশি আর এত বড়, সো এই জন্য এখানে একদম এক্সিট পয়েন্ট, তারপর ফায়ার এক্সিট অ্যান্ড এভরিথিংয়ের সব কিছু ডিটেলস দেওয়া আছে যাতে খুঁজে পেতে ইজি হয়। আর এটা একটা বড় ক্যান্টিন, এটার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে। এখানে সব শেফস অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। এখানে ছবি টবি দেওয়া আছে যে যারা কুকিং করে, যারা কুক করে ওদের। দেন হচ্ছে ভিতরে আসলে এত বড় আমরা দেখে শেষ করতে পারবো না, সো আমরা চিন্তা করলাম যে ক্লাসরুমটা দেখি। আর এই হচ্ছে ক্লাসরুম, যেটার ভেতরে এরকম সব প্রজেক্টর দেওয়া আছে। অ্যান্ড এটা একটা ছোট ক্লাসরুম বেসিকলি, অন্য ক্লাসরুমগুলো আরও অনেক বড়। সো আমরা এটা খোলা পেয়েছিলাম, যার কারণে এটা ভিডিও করতে পেরেছি। অ্যান্ড বাকি অনেকগুলোই হচ্ছে বেশিরভাগ বন্ধ ছিল, যেহেতু ওদের ক্রিসমাস চলছিল ওই টাইমটাতে। সো দুই একজন মানুষ ছাড়া আসলে অনেক বেশি মানুষ একদমই দেখা যাচ্ছিল না। আর এই মানি প্লান্টগুলো দেখতে খুবই ফ্রেশ, এগুলো খুবই কেয়ার করা হয়, দেখেই বোঝা যাচ্ছে। অ্যান্ড এখানে একটা স্পাইরাল স্টেয়ার দেওয়া আছে। অ্যান্ড আমরা এখন বের হব, কারণ আমরা যদি পুরো ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, আর আমাদের বের হতে হবে। আমরা আরেকটা জায়গায় যাব, আমরা একটু বিচে ঘুরবো টুরবো দেখবো, কারণ একবার ওডেন্সে আসা হয়েছে, এখানে যেহেতু আমাদের কোনো কাজ নেই, সো আমাদের নর্মালি আর তেমন একটা আসা হবে না। সো আমরা যেহেতু আসছি তাহলে বিচটা ঘুরেই যাব। আর এই জন্য এখন আমরা একটু টাইম নিয়ে, আর রোদও ছিল, সো এই সুযোগে আমরা একটু ঘুরে আসবো। যদিও বিচ সাইডে অনেক বেশি ঠান্ডা, এতটাই ঠান্ডা যে আমি আর এত ইচ্ছা ছিল যে আমি জুতাটা খুলে একটু দেখবো, পা ভেজাবো, সেই সুযোগ ছিল না। আমি পুরো কচ্ছপের মতো বাইরে ডাবল জ্যাকেট পরে, মাইনাস জ্যাকেট পরেও আমি নিজেকে ঠান্ডা থেকে বাঁচাতে পারতেছিলাম না, এত বেশি ঠান্ডা। কিন্তু পানি দেখে এত লোভ লাগতেছিল, মনে হচ্ছিল যে যদি পারতাম একটু পাটা ভিজাইতাম, বাট সেটা পসিবল হতো না আসলে। এত বেশি ঠান্ডার মধ্যে আসলে এটা খুবই রিস্ক হয়ে যেত। সো তারপর একটুখানি দূর থেকে পানিটা দেখছিলাম। আর নর্মালি ডেনমার্কে যতগুলো বিচ আছে ওখানে জোয়ার দেখতে পারাটা ইজ লাইক ভেরি রেয়ার, কারণ ওরা বিচগুলো এতটাই অর্গানাইজ করে বানায় যে যে জায়গাতে তুমি পানিতে নামতে পারবে ঠিকই, বাট এরকম তীর দেখতে পাওয়া বা বালির মধ্যে পা ভেজানোর সুযোগটা খুবই কম থাকে। তারপর কিছুক্ষণ এই জোয়ার ভাটা এইগুলো এনজয় করছিলাম, কিন্তু এত বেশি ঠান্ডা ছিল যে আমরা আসলে ছবি তোলার জন্য অনেক বেশি টাইম নিতে পারিনি। বা এখানে কিছুক্ষণ বসতে ভালো লাগতো, কিন্তু অনেকক্ষণ থাকলে এই ঠান্ডা বাতাসে ঠান্ডা লেগে যাবে, যার কারণে অনেকক্ষণ আমরা থাকতে পারি নাই। আর এই গাছগুলা শ্যাওলা বা সামথিং মাটির পানির নিচে যে গাছগুলা থাকে ওগুলোই আসলে পানির সাথে ভেসে আসছিল। কিছু শামুক ঝিনুকও ছিল। তো ঠান্ডার কারণে আমি পরে আবার ওখান থেকে সরে এসে আমরা একটু কিনার দিয়ে এরকম হাঁটছিলাম। এবার আমরা রওনা দিব। আমাদের গাড়িটা আমরা জাস্ট একটু রেখে জাস্ট কিছুক্ষণের জন্য আমরা নামলাম যে একটু দেখি পানিটা, দেন আমরা আবার রওনা দিই। আর এবার একটু ফগি হয়ে গেছে ওয়েদারটা, কারণ সূর্য অলমোস্ট ডুবে যাচ্ছিল এমন একটা অবস্থা। সো এই ফগি ওয়েদার এনজয় করতে করতে আমরা বাসার দিকে রওনা দিই। অ্যান্ড ব্রিজটা পার হওয়ার সময় আমি জাস্ট একটু শর্ট নিয়েছিলাম। সো এই ছিল আমাদের ছোট্টখাট্ট একটা ট্রিপ। হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড ওয়াচিং দিস ভিডিও। বাই।